আজকের কেকের ডিজাইনটাও স্টেপ বাই স্টেপ নিয়ে চলে এলাম। আমি কিভাবে ডিজাইনটা করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ পুরোটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এলাম। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি কেকটা। আশা করি নেক্সট টাইম তোমরাও সেম বানিয়ে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত আর গুড মর্নিং। নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি লেয়ার বাই লেয়ার ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন আমি ক্রাম কোটিং করে নেব। ভালো করে ক্রাম কোটিং করে রেস্টের জন্য ফ্রিজে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। রেস্টের জন্য রাখার দরকার, খুব দরকার, কারণ পরে কেকটা একটু টাইট হয়ে গেলে ফিনিশিংটা দিলে কেকের ফিনিশিংটা খুব ভালো আসে। আর যদি সাথে সাথেই ফিনিশিং করে ফেলা হয় তাহলে কেকটা অনেকটাই নরম থাকে, তো ফিনিশিংটা ভালো আসে না। আর ক্রিমের মধ্যেও কেকের গুঁড়োগুলো চলে আসে, তো ফিনিশিংটা আরও খারাপ হয়ে যায়। তো ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিছুক্ষণ পরে ফিনিশিংটা দিলে তাহলে খুবই সুন্দর ফিনিশিং আসে। তো আমি কেকের মধ্যে ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন আমি ফিনিশিং দেব। আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করে ফিনিশিং দিচ্ছি। যে যে জায়গাতে মনে হবে যে ক্রিমের দরকার সেই জায়গাতে ক্রিমগুলো লাগিয়ে সুন্দর করে তারপর ফিনিশিংটা দিলে বেশিক্ষণ সময় নেয় না ফিনিশিংটা দিতে। আর যদি কোনো রকম ক্রিমটা লাগিয়ে ফিনিশিংটা দিয়ে দেওয়া হয় তাহলে ভালো আসে না। ভালো করে ক্রিমটাকে লাগিয়ে তারপর ফিনিশিংটা দিতে হয়। তো এখন আমি উপরের এক্সট্রা ক্রিমগুলো ভালো করে সরিয়ে নিলাম। সাইডে আমি একটু ডিজাইনও দিয়ে দেব। এই কেকটা আমি বার্থডে ওকেশনের জন্য বানিয়েছি। তো আমাকে কোনো ডিজাইন দেয়নি, বলেছে একটু হেভি ডিজাইন করে দিতে, তাই আমি নিজে থেকে এই ডিজাইনটা করে দিলাম। সাইডের ডিজাইনটা দেওয়ার পর ক্রিমগুলো একটু উপরে চলে আসে, তো এক্সট্রা ক্রিমগুলোকে আমি সরিয়ে দিলাম নাইফের সাহায্যে। সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দেব। তো আমার ফিনিশিংটা দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অরেঞ্জ কালারের ক্রিম জেল নিয়ে পুরোটা উপরের জায়গাটা আমি অরেঞ্জ করে দেব। তো আমি জেলটা পাইপিং ব্যাগে ভরে নিলাম। ভালো করে জেলটাকে কালারটা দিয়ে জেলের মধ্যে ভালো করে চামচ দিয়ে স্মুথ করে নেব। তারপর আমি কেকের মধ্যে ইউজ করব। তোমরা যারা কেক বানাও তাদের জন্য বলছি যে জেলটাকে একে ভালো করে চামচের সাহায্যে স্মুথ করে নেবে, যাতে এটার মধ্যে কোনো গুটলি না থাকে, তাহলে ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। তো আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিয়েছি, স্মুথ করে নিয়েছি। এখন আমি উপরে একটু অরেঞ্জ কালারের জেল দিয়ে দিলাম আর নাইফের সাহায্যে পুরোটা কেকে লাগিয়ে নিলাম। সাইডে আমি একটু বর্ডারের মতো দিয়েছি জেল দিয়ে, তো আমি সেটাও নাইফের সাহায্যে লাগিয়ে দিলাম কেকের মধ্যে ভালো করে। তো দেখো কেকের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ভালো করে লাগিয়ে নিতে হবে। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে বা আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমরা একটু হলেও উপকৃত হও আর তোমরা নেক্সট টাইম আমার কেকের ভিডিও এভাবেই দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও অবশ্যই নিয়ে আসব। এখন আমি বর্ডারটা দিয়ে দেবো। আমি বর্ডারটা দেওয়ার জন্য নর্মাল স্টার নোজেল ইউজ করেছি আর কালারটাও আমি হোয়াইট কালার রেখেছি। সেম নোজেল দিয়ে উপরে আমি একটু ডিজাইন করে দেবো। আর জেলের মধ্যেও আমি নাইফের সাহায্যে একটু ডিজাইন করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ডিজাইনটা আমি অনেক কেকেই দিই, আমার থেকে খুব ভালো লাগে। আর উপরের যে ডিজাইনটা করব আমি সেটা আমি দুইটা করে দেব, একবার দিয়ে আবার দেব। তো এখন আমি হলুদ কালারের ক্রিম নিয়ে নিলাম, সেম নোজেল একটু ফ্লাওয়ার বানিয়ে দেব। ফ্লাওয়ার বানানো কমপ্লিট। সেম নোজেল দিয়ে আমি নিচের জায়গাটা 3টা টান দেব বলতে পারো। জাস্ট নোজেলটাকে লাগিয়ে উপরের দিকে টান দিলে এই ডিজাইনটা হয়ে যাবে। তো দেখো আমার সাইডের বর্ডারটা খুব হেভি কাজ হয়ে গেল। আমাকে বলেছিল যে সুন্দর করে বানিয়ে দিতে, তাই আমি এই ডিজাইনটা দিয়ে দিলাম। তো আমার এখানে সাইডের কাজ, নিচের বর্ডার দেওয়া কমপ্লিট। এখন আমি উপরে হলুদ কালারের ফ্লাওয়ার বানিয়ে দেব। তো কিভাবে ফ্লাওয়ারটা বানাচ্ছি ভালো করে লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। আমি ক্রিমটাতেই হলুদ কালারটা অ্যাড করে নিয়েছি। এখন আমি ফ্লাওয়ারটা বানিয়ে বসিয়ে দেবো উপরে।
আর তোমরা কে কোথা থেকে আমার কেকের ভিডিওগুলো দেখছো আমাকে যদি একটু বলো, তাহলে আমি তোমাদের থ্যাংক ইউ বলার সুযোগটা পাবো। এভাবে আমি প্রত্যেকটা ফ্লাওয়ার আমি বানিয়ে কেকের মধ্যে বসিয়ে দেব। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। অনেকেই বলো ফ্লাওয়ারের ভিডিওগুলো দিতে, তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা কেকের ভিডিওতে আমি ফ্লাওয়ারের ভিডিও, যদি ফ্লাওয়ার থাকে কেকের মধ্যে তাহলে ভিডিওগুলো দিতে। আমি শর্টের মধ্যে ফ্লাওয়ারের ভিডিওগুলো দিয়ে দিই। তো এইভাবে আমি সবগুলো ফ্লাওয়ার বানিয়ে নেব। প্রথম ফ্লাওয়ারটা আমি একটু হলুদ কালারের মধ্যে রেখেছি, পরেরটা হালকা হলুদ আর হোয়াইট কালারের মধ্যে রেখেছি, এর পরেরটা আমি সেমভাবে নিচের জায়গাটা একটু হলুদ থাকবে আর পুরোটা ফ্লাওয়ারই হোয়াইট কালারের মধ্যে থাকবে। তো আমি এই ফ্লাওয়ারটাকেও বানিয়ে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমার কেকের ডিজাইনটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি লিপগুলো দিয়ে দেবো, পাতাগুলো। আজকে পাতা দেওয়ার জন্য আমি নোজাল ইউজ করিনি। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে নোজাল ইউজ করা আর হয় না, তো পাইপিং ব্যাগটাকে কাট করে আমি পাতার ডিজাইনটা দিয়ে দেব। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি নেক্সট ভিডিওতে কিভাবে আমি করলাম সেটাও নিয়ে আসবো। বার্থডে টপারটা লাগিয়ে আমি আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করব। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কেকের ভিডিওটা ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ডস।